মেঘ নির্মুক্ত রৌদ্রে নদীতীরের অর্ধনিমগ্ন কাষ্টৃণশ্রেণী এবং তাহার ঊর্ধ্বে সরস সঘন ইক্ষুক্ষেত্র এবং তাহার পরপ্রান্তে দূরদিগন্ত চুম্বিত নীলা নবর্ণ বনরেখা সমস্তই যেন কোনো এক রূপকথার সোনার কাঠের স্পর্শে সদ্য জাগরত নবীন সৌন্দর্যের মতো নির্বাক নীলাকাশের মুগ্ধ দৃষ্টির সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। সমস্তই যেন সজীব, স্পন্দিত, প্রগলভ আলোকে উদ্ভাসিত, নবীনতায় সুচিক্ষণ প্রাচুর্যে পরিপূর্ণ। তারাপদ নৌকার ছাদের উপরে পালের ছায়ায় গিয়ে আশ্রয় লইল। পর্যায়ক্রমে ঢালু সবুজ মাঠ, প্লাবিত পাটের ক্ষেত, গাঢ় শ্যামল আমন ধান্যের আন্দোলন, ঘাট হইতে গ্রামবিমুখী সংকীর্ণ পথ, ঘন বন বেষ্টিত ছায়াময় গ্রাম তাহার চোখের উপর আসিয়া পড়িতে লাগিল। এই জল, স্থল, আকাশ, এই চারিদিকে সচলতা, সজীবতা, মুখরতা, এই ঊর্ধ্ব আদদেশের ব্যাপ্তি এবং বৈচিত্র্য এবং নির্লিপ্ত সুদূরতা, এই সুবৃহৎ চিরস্থায়ী নির্নিমেষ বাক্যবিহীন বিশ্বজগৎ তরুণ বালকের পরমাত্মীয় ছিল। অথচ সে এই চঞ্চল মানবকটিকে এক মুহূর্তের জন্য স্নেহবাহু দ্বারা ধরিয়া রাখিতে চেষ্টা করিত না। নদী তীরে বাছুর লেজ তুলিয়া ছুটিতেছে, গ্রাম্য টাটো ঘোড়া সম্মুখের দই দড়ি বাঁধা পা লইয়া লাফ দিয়া দিয়া ঘাস খাইয়া বেড়াইতেছে। মাছরাঙা জেলেদের জাল বাঁধিবার বংশদ্বন্দ্বের উপর হইতে ঝাঁপ করিয়া সবেগে জলের মধ্যে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে। ছেলেরা জলের মধ্যে পড়িয়া মাতামাতি করিতেছে। মেয়েরা উচ্চ কণ্ঠে সহাস্য গল্প করিতে করিতে আবক্ষ জলে বসনাঞ্চল প্রসারিত করিয়া দুই হস্তে তাহা মার্জন করিয়া লইতেছে। কোমর বাঁধা মেছুনীরা চুপড়ি লইয়া জেলেদের নিকট হইতে মাছ কিনিতেছে। এই সমস্তই সেই চির নতুন অশ্রান্ত কৌতূহলের সহিত বসিয়া বসিয়া দেখে। কিছুতেই তাহার দৃষ্টির পিপাসা নিবৃত্ত হয় না। নৌকার ছাদের উপরে গিয়া তারাপদ ক্রমশ দাড়ি মাঝিদের সঙ্গে গল্প জুড়িয়া দিল। মাঝে মাঝে আবশ্যকমতে মাল্লাদের হাত হইতে লগি লইয়া নিজেই ঠেলিতে প্রবৃত্ত হইল। মাঝির যখন তামাক খাইবার আবশ্যক, তখন সে নিজে গিয়া হাল ধরিল।